এটা কি হলো? শাখাটা যে বেড়ে গেল। কি সর্বনাশ হলো আমার! কেমন ছেলে তুই, ভাঙ না দরজা। কি হলো? এই সর্বনাশ কি করে? কি হয়েছে? কি তোমাদের জ্বালায় যে দুদণ্ড শান্তি পাবো তা জো নাই। কি হয়েছে? সাবুন নিয়ে এসছো কি করতে? বাড়ি মারবে নাকি? এতক্ষণ ধরে সবাই তোমাকে ডাকছে বাবা, আর তুমি দরজা দিয়ে বসে আছো। ভেতরে একটা গুলির আওয়াজ হলো। আরে সবার তো একটা টেনশন হয় নাকি? সবার সব সারায় যদি সারা দিতে হয় তাহলে তো নিজের কাজকর্মই করা যাবে না, খালি বাগতাল্লা বড় বড় কথা। মান আসছে, সঙ্গে ছেলেরাও আসছে। যাও 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 যাও। কি করছিলে তুমি এতক্ষণ ধরে? গুলির আওয়াজ হলো কেন? কিছু হয় নাই, যাও সর। কি করছিলে তুমি ভেতরে? দৌড়ে আটকে দাও, আমাকে দেখতে দাও তো। যাও যাও সব যাও। তুমি কি ভাবলে নিজেরে শেষ করে দেবো? দেখো না, সবই তো নশ্বর, তাই না? আইজ আছে কাল নাই। এই যে আশ্রম, আইজ আশ্রম কালটা সাই, কিছুই পাওয়া যাবে না। তোমার গলার লকেটটা শুধু লকেটটাই দেখলে, হ্যাঁ, আর পকেটটা দেখবে না। বাদ দাও সব লকেটের কথা, বাদ দাও। কি হবে লকেট দিয়া? এই সদর ঘরে চন্দ্রভানু একা, সে একাই 100। সে একাই 100। বড় খোকা, বৌভাতের সব ব্যবস্থা হলো? আরে কালকে থেকে তো সব হুড়োহুড়ি পড়ে যাবে। মিত্তির বাড়ির অনুষ্ঠান বলে কথা, একটা মান সম্মানের ব্যাপার আছে তো। মা, মোটামুটি আমি সমস্ত জোগাড় যন্ত্র করে ফেলেছি। আর সত্যি কথা বলতে কি জানো তো মা, এখন বৌভাত সব কেটার আর ডেকোরেটররা করে, তারও মোটামুটি ব্যবস্থা সব পাকা। তাহলেও মানুষকে আপ্যায়ন করা, বসানো, এগুলো একটু দেখিস বাবা। অতিথি নারায়ণ। হ্যাঁ মা, সে নারায়ণ সেবা মিত্তির বাড়ির ছেলেরা ভালোই পারে। বড় মা, এ কি, কাল রাত্রিতে তুমি বাড়িতে ঘুরে বেড়াচ্ছ কেন? তরিতা, কাল রাত্রিরে তুমি এখানে এসেছো কেন? কিছুই বুঝি না মা, রীতি আচার ব্যবহার সব শেষ হয়ে গেল। আমি একটু কথা বলতে চাই ওর সাথে। তুমি জানো না আজ কি?
কাল রাত্রি তোমার সঙ্গে কুশের দেখা হওয়া আজ বারণ। আমি জানি বর্মন, আমি আমি ওর দিকে তাকাবো না, কিন্তু কথা বলাটা খুব দরকার। জাস্ট একটু কথা বলতে চাই। কি এমন কথা বাবা যে এখনই বলতে হবে? আজ কাল রাত্রি যদি কিছু একটা অঘটন ঘটে যায়? বুড়ি, মুখে যা আসে তাই বলে দিস। তরিতা, তোমার কথাটা কি খুব জরুরি? ঠিক আছে, করো খোকা। বুড়ি, চলো আমরা একটু বাইরে যাই। কুশ, তুমি তুমি আমার উপর রেগে গেলে কেন? আমি তো আমাদের ভালোর জন্যই কথাগুলো। আচ্ছা ঠিক আছে, তোমার যদি আমার কোনো কথায় খারাপ লেগে থাকে তাহলে আই এম রিয়েলি সরি। আমি তো তোমার কোনো দুঃখ দেওয়ার জন্য কথাগুলো বলতে চাইনি। এই দিনগুলো আমাদের কাছে খুব স্পেশাল। আমি চাই না যে এরকম একটা দিনে আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হোক, তুমি আমার উপর রেগে থাকো। আমি সত্যি চাই না। সেটা যখন ফস করে একটা কথা বলে ফেলো তার আগে ভাবা উচিত না? যখন যা মনে চলে আসে না ভেবে সেটা যুক্তি বিচার না করে যখন বলে ফেলো, তখন বুঝতে হবে যে অন্য কারো সেটা খারাপ লাগতে পারে। ঠিক আছে, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। আমি সরি বলছি তো। তুমি হুট করে বলে দিলে এটা চন্দ্রভানুর বাঘ। তুমি মাঝে মাঝে ভুলে যাও না যে আমি এখানকার ফরেস্ট রেঞ্জার। এখানে যদি কেউ ব্যক্তিগতভাবে বাড়িতে একটা বাঘ পুষে রাখে তাহলে আমার চাকরিটাই চলে যাওয়ার কথা। আমার পারমিশন ছাড়া, ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া নাকি চন্দ্রবাবু নিজের বাড়িতে একটা বাঘ পুষে রেখেছে। এবং এটা শুধু আজ থেকে নয়, তোর এটা অনেক দিন ধরে চলছে। চন্দ্রবাবুকে ভিলেন বানানোর জন্য তুমি অতিষ্ঠ হয়ে উঠেছো। আস্তে আস্তে ব্যাপারটা তোমার কাছে একটা হ্যালুসিনেশন মতো হয়ে যাচ্ছে, মেন্টাল প্রবলেমের জায়গা নিচ্ছে। ঠিক আছে, এরকম যদি হয় অবস্থা তাহলে বৌভাত টৌভাত মিটে যাক। আমি তোমাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব দেখাতে। যদি সত্যি ব্যাপারটা মানসিক রোগ হয় তাহলে তার তো ট্রিটমেন্ট হওয়া উচিত, তাই না? ঠিক আছে, আমার কথায় তোমার যদি এত খারাপ লাগে তাহলে আমি আমার সব কথা ফিরিয়ে নিচ্ছি। আমি তোমার সত্যি কোনো দুঃখ দেওয়ার জন্য কথাগুলো বলতে চাইনি, বিশ্বাস করো। আর কিছু? তুমি আমার উপর যদি এভাবে রেগে থাকো আমার ভালো লাগবে না কুশ। আমার সত্যি কিছু ভালো লাগছে না। বাড়ির সবাই অপেক্ষা করছে। পিসিমা, বলুন আমার কি করতে হবে, আমি করছি। কিছু করতে হবে না, এখানে একটা সমস্যা হয়েছিল, সেটা মিটে গেছে। আবার তুমি আর একটু সাজগোজ করে আসতে পারো।